আজ দুপুরে লাঞ্চে বানিয়েছিলাম মাটন আর ভাত। ব্যাস সেটা দিয়েই লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি আজ ঠাকুর দেখতে যাওয়া বলে। লাস্ট ইয়ার তো পুজোতে ছিলাম মুম্বাইতে, আর এই ইয়ার ব্যাঙ্গালোরে। তো আমি তো খুবই এক্সাইটেড এখানে কেমন পুজো হয় সেটা দেখার জন্য। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বর্ষাতে। এই যে প্যান্ডেলটা বাইরে থেকে মোটামুটি দেখতে লাগলেও ভিতরটা কিন্তু খুব সুন্দরই সাজিয়েছে। মনে হচ্ছে যেন কলকাতাতেই আছি, একটুও মনে হচ্ছিল না যে আমি বাইরে আছি অন্য একটা সিটিতে। ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর করেছে, তাই না বলো? আর আজ আমি পরেছিলাম এই কুর্তিটা। আমার এখন হোয়াইটের প্রতি খুবই অবসেশন তৈরি হয়েছে। তারপর দেখলাম এখানে মেলাও বসেছে, আর আমি কানের দুলটা কিনে নিয়েছি। এটা পুরো ক্রসেট ইয়াররিং, ভীষণ সুন্দর, আর আমার ড্রেসের সাথে তো জাস্ট দারুণ লাগছিল। তারপর আবার বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। দেন ট্রাফিক পেরিয়ে চলে আসি সেকেন্ড ঠাকুর দেখতে। বাট এটা কিন্তু কোনো প্যান্ডেল না, কারণ আমি প্রথমে এটাকে প্যান্ডেল ভেবেই ছবি তুলছিলাম। বাট দেখো ভিতরে ঝাড়বাতিগুলো কি সুন্দর, আর এই যে ঠাকুরটা, এরকম একচালা ঠাকুর আমার খুব ভাল লাগে। আর এখানেও একটা মেলা মতন বসেছিল। তারপর আমরা বেরিয়ে পড়ি নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আর এই যে আজকে দেখা আমার 3 নম্বর ঠাকুর, আর বাইরেটাও বেশ সুন্দরই সাজিয়েছে। আর তোমাদের তো আমার ক্লিপটা দেখানোই হয়নি, এই নাও এখন দেখে নাও। আর এই জায়গাটা আমার জামাটার সাথে বেশ ভালোই যাচ্ছিল, তাই এখানে কয়েকটা ফটো ভিডিও করে আবার বেরিয়ে পড়ি। নেক্সট আমরা চলে আসি এখানে, আর এখন এই ঠাকুরটা দেখে আমরা বাইরে খেয়ে নিই চিকেন চাউমিন। আর আজকের মূল আকর্ষণ হলো এখানে আজ এসছে সোমলতা। সেই ছোটোবেলা থেকেই ওর গান শুনে বড় হওয়া, তাই একদম শেষ পর্যন্ত ছিলাম আমরা এই কনসার্টের। তোমরাও একটু শুনে নাও। দেন লাস্ট বাড়ি ফেরার আগে আরও একটা ঠাকুর দেখে আর আইসক্রিম খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বলো তো টোটাল আমি আজ কটা ঠাকুর দেখেছি কমেন্টে জানিও, দেখি তোমরা কেমন অঙ্ক পারো। টাটা।